আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও অনেক বেশি ভালো আছি। আজকে হচ্ছে মুরগির কলিজা ভুনা করব। আমরা সবসময় যখন রান্না করি বেশিরভাগ সময় আমরা আলাদা করে রাখি। আর এই কলিজা ভুনার কিন্তু একটা চমৎকার মাধ্যম আছে, যে মাধ্যমে রান্না করলে আপনার গন্ধ লাগবে না। কারণ অনেকেই কলিজা খেতে পারে না, শুধু মুরগির সাথে রান্না করলে সেটা খেতে পারে, কিন্তু শুধু রান্না করলে সেটা থেকে একটা গন্ধ আসার সম্ভাবনা থাকে। তাই সেই গন্ধটা যেন না আসে, তাই রান্না করার আগে এইভাবে সেদ্ধ করে নেবেন। সেদ্ধ করে তারপর উপরে পানিটা ফেলে দিবেন, তারপর হচ্ছে রান্নাটা শুরু করবেন। এবার আমরা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি আদা রসুন বাটা আর জিরা বাটা। তার মধ্যে পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো মরিচ দিয়ে ভালোভাবে গ্রেভিটাকে কষিয়ে নিচ্ছি। অনেক সুন্দর করে কষিয়ে তার মধ্যে একটু ঝোল দিচ্ছে, আর একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য, যেন মশলার যে একটা ঝাঁজ সেটা না থাকে। মশলার যে একটা কাঁচা কাঁচা গন্ধ সেটা যদি পাওয়া যায় তরকারিতে, তাহলেও কিন্তু তরকারি ভালো লাগে না। তবে হ্যাঁ, একটা নির্দিষ্ট ঘ্রাণ আছে যেটা তরকারিতে না আসলে আবার ভালো লাগে না। তো ঘ্রাণযুক্ত মশলা অবশ্যই কিনুন, কিন্তু তরকারি এমন ভাবে রান্না করুন যাতে কাঁচা গন্ধটা না আসে। তো এবার হচ্ছে আমরা আমাদের কষিয়ে নেওয়া যে ঝোলটা বা গ্রেভিটা, সেটার মধ্যে কলেজেগুলো দিয়ে দিয়েছে, আগে থেকেই সেদ্ধ করে রাখা কলেজেগুলো দিয়ে দিয়েছে। তারপর হচ্ছে ভালোভাবে একটু মিক্স করে পরিমাণ মতো ঝোলের সাথে এবার কিন্তু চুলায় রেখে রান্না করবে। আর চুলায় রেখে কিছুক্ষণ রান্না করে ঝোলটা ভালোভাবে টানিয়ে নিলেই আমাদের রান্নাটা কিন্তু শেষ হয়ে যাবে। আপনি চাইলে ঝোল ঝোল রাখতে পারেন, তবে আমাদের ক্ষেত্রে আমরা ঝোলটা একটু কম করে নিব। তো আমাদের রান্নাটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে, খুবই মজাদার কলিজার রান্না। আর এটাকে পুরোপুরি ভুনা বললে চলে না, তবে অনেক মজাদার একটা রেসিপি। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। খুবই ভালো এবং গন্ধযুক্ত একদমই হয়নি, খুবই ভালো হয়েছে, ঘ্রাণও খুব সুন্দর। এইভাবে রান্না করে আপনারা অবশ্যই ট্রাই করবেন। ঘরের খাবার খান, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।